স্রোত থামে না কোনো ঘাটে, নৌকা তবু ঘাটে ঘাটে ভিড়িয়ে দিয়ে ডেকেছি আয় আয়। আসি আসি বলেছে সব, আসছি দাঁড়াও বলেছে সব, আসেনি কেউ সবই ফাঁকি, সময় বৃথা যায়। ওরে অমন ভোলা মাঝি, তোরেই তো বড় দোষ। তুই জনম ভরে যখন তখন করিস যে আপোষ রে, যে আসে সে এমনি আসে, যে ভাসে সে আপনি ভাসে। আরে অমন করে খুঁজে কি আর মানুষ পাওয়া যায়? হ্যালো। স্যার গাড়ি নিয়ে আসছি তো। আসছেন? থাকেন, আমি নামতেছি। মহিউদ্দিনকে ফোন দেব। হাতটি কেন ধরতে মানা, লক্ষ্মী সোনা চাঁদের কণা, হাতটি কেন হারান ভাই, সাউন্ডটা কমান তো। হ্যালো অজন্তা, কেমন আছেন? এই তো ফ্রেশ। ভালো। অফিসে যাচ্ছি। তোমার কি অবস্থা? বিবির কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আমি সময় মতো চলে আসবো, আপনি একদম ভাববেন না। তোমার ওই আপনি আপনি বলার অভ্যেসটা চেঞ্জ হবে না, না? হুম? কি করছো? ঘুমোচ্ছো নাকি এখনো? না না, অফিসে যাচ্ছি। দ্যাটস গুড। পাঞ্চুয়াল হচ্ছো তাহলে। উপায় কি বলেন? আপনার পাল্লায় পড়েছি না। আমার পাল্লায় তো পুরোপুরি পড়ো নিয়ে।
তুমি পড়ো, তখন বুঝতে পারবে। ওরে বাপরে, এখনো বাকি? ইয়েস মিস্টার ডিরেক্টর, তুমি এখনো আমার সম্পর্কে কিছুই জানো না। হ্যাঁ, এখনো অনেক কিছু জানবার বাকি। তবে সমস্যা নেই, কাজ যেহেতু হচ্ছে জেনে যাব। মিস্টার, ইটস নট দ্যাট ইজি। রিয়েলি? Of course, you can try. আই শুড। ওকে, সি ইউ। Right at 10. Mind it. ওকে ম্যাম, রাইট এট 10। আপনার বাড়ি কোন জায়গায়? এখানেই। আপনার? ঢাকা। আচ্ছা, এই জায়গাটার নাম কি? নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর মানে আপনি বলছেন ঠাকুরগাঁও? ঠাকুরগাঁওয়ের আদি নাম ছিল নিশ্চিন্তপুর। এছাড়া তো নিশ্চিন্তপুর নামে আমি আর কোনো গ্রামের নাম। ও হ্যাঁ, নীললোহিতের নীলুর মনে নিশ্চিন্তপুর নামে একটা গ্রামের বসতি ছিল। এটা কি সেই নিশ্চিন্তপুর? আচ্ছা, ঢাকায় আপনি কি করেন? যে আমি ফিল্মের ডিরেকশন দেই, ফিল্ম ডিরেক্টর। আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে আমি এখানে কিভাবে এসেছি। আমার পরনে এই যে জামা কাপড় দেখছেন, এগুলো কিন্তু আমার না। মনে হচ্ছে স্বপ্নের মধ্যে আপনার সঙ্গে কথা বলছি। যা ঘটছে, যা দেখছি, সব স্বপ্ন। কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। এই জায়গাটাও আমি আগে কখনো দেখিনি। কাল রাতে ঠিকঠাক মতোই আমি আমার রুমে ঘুমোতে গিয়েছি। ঘুম থেকে জেগে উঠে দেখি আমি এখানকার একটি জায়গায় এই অবস্থায় শুয়ে আছি। এই পোশাক আশাক এগুলো কোত্থেকে আসলো আমি কিছুই। দেখুন, আমি 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 বুঝতে পারছি যে আমি বেঁচে আছি, কিন্তু কি হচ্ছে কিছুই ধরতে পারছি না। কোন ধরনের ছবি ডিরেক্ট করেন? জি, অ্যাড ফিল্ম। ভাগ্যিস হরর ফিল্ম না। অ্যাড ফিল্ম বানানো এত সহজ কাজ না তো ভাই। তোমরা যদি সবাই মিলে আমার এইভাবে ডুবাও, তাহলে অফিসে এত লোকজন রাখার দরকারটা কি? তোমার কালকে বলা হলো না যে সুজনের কাছ থেকে ডিভিডিটা কালেক্ট করে রাখতে? ভাই আমি এটা কখন কালেক্ট করব? আমি তো কাল সারাদিন আপনার ওই যে ব্যাংকে দৌড়াদৌড়ি করছি। সেটা কখন আসছে আপনি জানেন? রাত 8টার সময়। 8টা পর্যন্ত ঘোরা আন্ডা পারছো? অনেক জন কামনে শুধু শুধু বসে থাকার দরকার কি? তুমি জানো না? তুমি জানো না আজকে 10টার সময় পিপিএম জানো না? কালকার মধ্যে যদি শুটিংটা শুরু করতে না পারি তাহলে কি অবস্থা হবে জানো? ভাই কাদের ভাই তো আমারে বললো যে যতক্ষণ কাজ না হয় ততক্ষণ যেন আমি এখানে বসে থাকি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, কাদের ভাই এখন কও যে কাদের ভাই আমাদের ব্যাংকের কামটা তো হয় নাই, আপনি এসে আমাদেরকে উদ্ধার করেন। কও। তো ভাই কাজটা যে হয় নাই, এইটা কি আমার দোষ ভাই? ভাই মিয়া, তুমি আমরা ভাই ভাই করো কে? ভাই ভাই করো না, যাও যাও। হাউ সরি। ওই এদিকে। এটা কি চন্দ্রিমা উদ্যান? জি, চন্দ্রিমা উদ্যান। এটা গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটো, পা চলে না। বাদাম নাই তো, হ্যাঁ বাদাম নাই তো, যাও। ওই দাও। সুজন আসলে ওর কাছ থেকে ডিভিডি রেখা সোজা অফিস থেকে বের করে দিবা। ওর কোনো চাকরি নেই, যাও। মাইন্ডসে যে কেমনে একটা ফার্ম দাঁড় করায়। আমার একটা প্রোডাকশন ফার্ম আছে। হিসেব অনুযায়ী আজকে 10টার সময় আমার পিপিএম হওয়ার কথা, এখন আমার ঢাকায় থাকবার কথা, কিন্তু কোনো কিছু যেন মিলছে না। দিনক্ষণ, সময়, স্থান। আচ্ছা, পিপিএমটা কি? প্রি প্রোডাকশন মিটিং। এই মিটিংটা হয়ে গেলে চেকটা পেয়ে যাই। এই চেকটা যে আমাদের কতটা দরকারি সেটা আপনি বুঝবেন না। ফার্মের নামে ব্যাংকে আমাদের অনেকগুলো টাকার লোন, ওরা উকিল নোটিশও পাঠিয়েছে। এই সপ্তাহের মধ্যে যদি অন্তত কিছু টাকা দিতে না পারি তাহলে নির্ঘাত জেলের ভাত খেতে হবে আমাদের। ঢাকা যাওয়ার কোনো উপায় বলতে পারেন না? পারি। কোন দিকে যাব? এদিকে না এদিকে? আসুন আমার সঙ্গে।
কেশিবাল প্রেজেন্টেশন রেডি? আরে না কাদের ভাই, সুজন তো একটা ডিভিডি নিয়ে আসে, দেও কটা বল। সব কিছু রেডি করে বসে রয়েছে, খালি মডেলের ছবি নেই। আচ্ছা, মডেলের ছবি দিয়ে কি হবে? এক কাজ করে মডেল সাথে নিয়ে চল। মানে মানে আর কি, বকুলকে ফোন করে দে, বল যে আমাদের সাথে যেতে হবে। পিপিএম এ মডেলকে সাথে নিয়ে উপস্থিত হব। তোর দুর্ভাবনা একটু কমবে। মানে কি? আরে বুঝি বুঝি, তোর আর বকুলের এই ডেট ফেটের খবরও তো কিছু রাখে। আচ্ছা শোন, দুশ্চিন্তার কিছু নেই, বকুলকে যেই দেখবে সেই শালাই পছন্দ করবে। চল চল, ফোন দে। আরে দুশ্চিন্তা কি একটা নাকি? তুমি ব্যাংকের খবর জানো? না তো। কেন, মহিউদ্দিন কি বললো? কিছু মানে ঘুষ টুস দিয়েও ম্যানেজ করতে পারে নাই? না, ওই লোক তো সাব জানিয়ে দিয়েছে, টাইম বাড়ানো যাবে না, এই সপ্তাহের মধ্যে অর্ধেক পেমেন্ট পরিশোধ করতেই হবে। তাহলে তো ঝামেলা হয়ে যাবে মনে হচ্ছে। পিপিএমটা যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে তো পুরোপুরি ফেসে যাবো রে। আচ্ছা তুই এক কাজ কর, বকুলকে ফোন দে, ওকে তৈরি হয়ে থাকতে বল, আর আমরা যাওয়ার সময়কে তুলে নেব। সময় তো নাই। নে রে বাবা, ফোনটা দে, তাড়াতাড়ি দে। বকুল বকুল বকুল। হ্যালো। হ্যালো, কি অবস্থা? এই তো। আচ্ছা শোনো, তুমি কি একটা কাজ করতে পারো? সিরিয়াস কিছু? না না না, ওই যে পিপিএম এর কথা বলেছিলাম না তোমাকে, তো তোমাকেও নিয়ে যেতে চাই। তুমি একটু চট করে তৈরি হয়ে নিতে পারো? 1 সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাচ্ছি। আপনি আসছেন? হ্যাঁ, কাদের ভাই আছেন সাথে? ওকে। ভাই ওই যে ডিভিডিটা আসছে। ও ডিভিডি, গুড, ভেরি গুড। এই তাহলে তার বকুলকে লাগছে না। হ্যাঁ, এখন তাহলে বকুলটা আমি রেডিওতে বললাম, এখন ডিভিডি আসলো, কি বলবো রে? ফোন করে না করে দে তো। মানে আছে কোনো? আরে বাবা একটু ম্যানেজ কর না, ম্যানেজ কর। ওগুলো চেক করি। আরে চেক করার দরকার নেই, শোন সময় একদম নাই। চল বাবা, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওকে। ভাই ওই যে সুজন তো এখনো বসে আছে। তুমি কি কানে কম শোনো? জি। তোমার বলছিলাম রাত্রি মারে বাড়ি করতে যাও। দাও দাও, আড়ে কেমন মনে হয় লাভারে নিয়ে চন্দ্রিমা উদ্যানে হাঁটতেছে। বাবা চল তো। কই থেকে যেসব পিস জোগাড় করছো তুমি? আয়। অফিসটারে ফুটবল খেলায় রাত্রি মারে ব্রাজিলে পাঠাইবো। আয়। জিগালে তো গোল করছি। সবকিছু ঠিকঠাক থাকলে কাল থেকে বিজ্ঞাপনের শুটিংটা শুরু করব। একটা নতুন মেয়েকে ব্রেক দিচ্ছি। আপনারা ব্রেকও দেন? গুড। মফস্বলের একটা মেয়ে, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, এই মেয়েটার মধ্যে এমন কিছু একটা আছে যা মুহূর্তে আপনাকে আচ্ছন্ন করে ফেলবে, অনেকটা আপন করে নেওয়ার মতো। মনে হবে আপনার মধ্যে নারীর যে কল্পনা, পরিপূর্ণ একটা নারী, তার পুরোটাই এর মধ্যে। আপনি নির্ঘাত এই মেয়েটার প্রেমে পড়বেন। তাই নাকি? বিজ্ঞাপনটা আগে বানাই, তারপর দেখবেন সারা দেশে হইচই পড়ে যাবে। এখন যাদেরকে আমরা অসম্ভব ট্যালেন্টেড শিল্পী বলে মনে করি, তারাও দেখবেন ওর পাশে ধোপে টিকছে না। একটা হুলস্থুল লাগবেই লাগবে। তাহলে তো বলতে হবে মেয়েটা অসম্ভব ট্যালেন্টেড। হ্যাঁ, ট্যালেন্টেড। তবে আসলে কি জানেন, এটা ডিপেন্ড করে ডিরেক্টরদের উপর। আপনি যদি শিল্পীর কাছ থেকে কাজটা বের করে নিতে না জানেন, তাহলে ট্যালেন্ট হলেই কি আর না হলেই কি, পুরোটাই জিরো। আপনি তো দেখছি অনেক কনফিডেন্ট। আপনিও কি মেয়েটার প্রেমে পড়েছেন? প্রেমে না পড়ে উপায় নেই তো, বললাম না মেয়েটা সত্যিই সেরকম সুন্দরী, আপনিও প্রেমে পড়বেন। তাই? আচ্ছা, আপনি কি ঢাকা যাওয়া আসা করেন? না, আমি নিশ্চিন্তপুর ছেড়ে কোথাও যাই না। তাহলে তাহলে মানে? তাহলে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনি না বললেন ঢাকা যাবেন? হ্যাঁ, এখান থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না, অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবেন। চারপাশে তো কিছুই দেখছি না, লোকজন থাকে না এদিকে। কিভাবে যেতে হয় এখান থেকে? ঢুকায় সামনেই পাওয়া যাবে, চলুন। হ্যাঁ, এতক্ষণে তোমাদের আসার সময় এই তোমাদের পাংচুয়ালিটি না? দাদা ভাই, আপনারা কি জীবনেও শুধরাবেন না? মানে
আসতে পারবে না, এমনিতে তো টাকা দাও করে মাথা খারাপ করে ফেলে। সরি মানে রাস্তার অবস্থা তুমি তো জানো আসলে পুরো হাফ অ্যান আওয়ার, আপনাদের জন্য হাফ অ্যান আওয়ার যাবত ওয়েট করছি। উই আর রিয়েলি সরি। আসলে হয়েছে কি মানে কি হয়েছে কিছু বলতে হবে না, চলেন, ক্লায়েন্ট আপনাদের জন্য ওয়েট করছে। ক্লায়েন্ট আমাদের জন্য ওয়েট করছে? তাহলে এত কথা কেন বলছি, তাড়াতাড়ি চলেন প্লিজ। চলো। Ma'am, you see her smile, her freshness, her beautiful eyes. Some dream is there. The dream which belong our youth. Her hairstyle, ma'am, as a film director, I think she will be perfect of the story and of course your product. Okay, thank you. I have just one observation. Nice presentation. Everything all perfect. Your model, she's pretty good. Sweet smile, nice eyes. But I think she's little small in a target group. What do you think? Yeah, she's too young. No, ma'am. She is 19. Yes, ma'am, she is 19. I personally know her. Last year she completed her HSC. I saw her performance also. She had good, really good. Ma'am, I assure you, she will be the best. Okay, all right, go ahead. Do you have any observation? No, fine. I think all right. Ajanta, do you any add something? No, it's okay, everything's fine. But I need her birth registration. What? Yeah. If this model are not that age, we'll suffer. So, Kadir bhai, do you have her birth registration? Yes, of course. Birth certificate needed. We don't want to take a risk. Exactly. Okay, thank you very much. Hope we are on the track. Waiting to see your enthusiast QVC. Thanks, ma'am. Ajanta, when you see your wrapped up version? Next Sunday, ma'am. Yeah. Okay, I'll see you all. See you. Bye. Thanks. Okay. See you. অজাত তুমি এজেন্সির লোক হয়ে এটা কি করলা? আমি কি করলাম? না তুমি এভাবে কথাটা না বললে তো হইতো, তাই না? এখন এই বার্থ সার্টিফিকেট আমরা কাদের ভাই, আপনারা আমার সাথে অনেক মিথ্যাচার করেছেন। ক্লায়েন্টের সাথে মিথ্যা কথা না বললে কি আপনাদের চলতো না? আশ্চর্য, ক্লায়েন্টের সাথে মিথ্যে বললাম কোথায়? একটা 16 বছরের মেয়েকে আপনারা বলছেন 19 বছরের মেয়ে, এটা মিথ্যাচার না? লজ্জা করেন আপনাদের? আপনারা ক্রিয়েটিভ লোক, মেয়েদের তো সবার মাথা খারাপ হয়ে যায়। তুমি রেগে যাচ্ছ কেন? মেয়েটার বয়স আসলেই 19 বছর, বিশ্বাস করো। ওকে ফাইন, মেয়েটার বয়স যদি 19 বছর হয় তাহলে তো কোনো প্রবলেম নেই। আপনারা বার্থ সার্টিফিকেট এনে দিয়ে যান, আমি চেক রেডি করে রাখবো, বিকেলে এসে চেক নিয়ে যাবেন। ওকে? ইয়ে বাবা, দিলি তো তুই সব গুবলেট করে। হ্যাঁ, আমি কি করলাম? আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, এই বকুলকে ফোন লাগা। ওর ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটগুলো তো আছে নাকি? ও যে কোনো একটা সার্টিফিকেট দিতে পারে কিনা দেখ প্লিজ। ঠিক মতো কাজ করতে পারবো না। হ্যালো, কি করছো? আমাকে কি ওরা রিজেক্ট করেছে? আরে না। আচ্ছা, তোমার ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটগুলো কি সাথে আছে? না, ওগুলো তো বাড়িতে রেখে এসেছি। বাড়িতে রেখে আসছো কেন? তুমি ঢাকায় আসছো কাজ করতে আর ওইগুলো বাড়িতে রেখে আসছো কি আন্ডা করতে?
আমাকে কি ক্লায়েন্ট... আচ্ছা শোনো, তোমার কাছে আর অন্য কোনো কাগজপত্র আছে যেটা দিয়ে তোমার বয়সটা প্রমাণ করা যায়? না। আচ্ছা, আমার এক্সপ্রেশনগুলো কি ওদের পছন্দ হয়নি? আরে এক্সপ্রেশন নিয়ে তোমার মাথা ব্যথা কেন? ফোন রাখো। নাই, চল। সে কাজ হবে না। আচ্ছা, আপনারা শিল্পী নির্বাচন করেন কি করে? নির্বাচন আসলে এটা পণ্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, কী ধরনের পণ্য, পজিশনিং কি, এসেন্স কি, টার্গেট অডিয়েন্স কারা, তারপর ব্র্যান্ড এক্সপিরিয়েন্স কি, এসব হাবিজাবি বহু বিষয়। আবার কখনো কখনো এই বিজ্ঞাপনের স্টোরির উপরও এটা ডিপেন্ড করে। আচ্ছা, তার মানে অনেক ভেবেচিন্তে আপনারা কাজটা করেন। হ্যাঁ, ভাবতে তো হয়ই। ভাবনা ছাড়া ভালো কাজ হয় নাকি? আচ্ছা, শিল্পী নির্বাচনের সিদ্ধান্তটা কে নেয়? না, এটাও আসলে অ্যাবসলিউট করে বলা যাবে না। ধরেন ক্লায়েন্ট যারা, মানে যাদের পণ্য, তাদের একটা মতামত থাকে। তারপর বিজ্ঞাপনী এজেন্সি যারা, মানে যারা আমাদেরকে কাজটা দেয়, তাদেরও একটা মতামত থাকে। তারপর অ্যাজ এ ফিল্ম মেকার আমারও মতামত থাকে। তার মানে আপনার মতামতটা সবার শেষে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। শেষকালে অজন্তা আমাদেরকে এইভাবে বিপদে ফেলবে। শিট! কিরকম একটা রিয়েক্ট করলো দেখলি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে এত কথা বললো না তো কাদের ভাই, মেজাজ খুব খারাপ আছে। এক কাম করো, তুমি অজন্তারে ফোন দাও। ফোন দিয়ে বলো যে আমরা ওর সার্টিফিকেটগুলো 2 দিন পরে জমা দিচ্ছি, শুটিংটা শুরু করি। রাজি হবে না? আরে তুমি বলো না আগে। আচ্ছা ঠিক আছে, বলো যে ও আজকে বিকেলে চেকটা দিয়ে দিক, আমরা বকুলের সার্টিফিকেট জমা দিয়ে দেন শুটিং শুরু করব। আচ্ছা, শুটিংটা পরে শুরু করলে হবে? রোববার আর আফটার চেয়েছে। আরে হবে হবে, তুমি আগে রাজি করাও না অজন্তারে। ফোন করো। হয় ফোন তো ধরছেই না। আজব! আমি তো অজান্তার এসবের কোনো অর্থই বুঝছি না। আরে যে দেশের ভুরি ভুরি প্রতিষ্ঠানের কোনো সার্টিফিকেশনই নাই, সেখানে মানুষের বার্থ সার্টিফিকেট, এসবের কোনো মানে আছে? আরে এইসব ফালতু তো। এজেন্সির একটা মাতবুরি লাগবো না? এটা হলো সেই মাতবুরি। আমার কি মনে হয় জানিস কি? অজান্তা নির্ঘাত তোর প্রেমে পড়েছে। বিলিভ মি, তুই যদি বকুলকে এভাবে এক্সপ্রেস না করতি তাহলে এসবের কিছুই হতো না। বিষয়টা জাস্ট জেলাস, আর কিছুই না। কাদের ভাই ফালতু কথা বলো না তো। আচ্ছা, মেয়েটার সাথে আপনার পরিচয় হলো কিভাবে? পরিচয় আসলে হঠাৎই। মানে বিজ্ঞাপন বানাতে গেলে অনেক মেয়েই তো আসে আগ্রহ নিয়ে কাজ করতে চায়, তো এরকম এসেছিল। কিন্তু ওই যে বললাম, মেয়েটার মধ্যে এমন কিছু একটা আছে, মানে যেটা কেমন করে যে টানে আপনাকে বোঝাতে পারবো না। আমার অসম্ভব ভালো লাগলো, বুঝলেন? আমি প্রেমে পড়ে গেলাম, লিটারালি বলছি। মেয়েটাও রাজি হয়ে গেল। মানে রাজি হয়ে যাওয়া মানে সঙ্গে সঙ্গে রাজি হওয়া না, 3 দিন সময় নিল, তারপর জানালো। আপনারা তাহলে এখন একে অন্যকে ভালোবাসেন? হ্যাঁ, সেটা বলতে পারেন। আচ্ছা, আপনি আমাকে বিশ্বাস করছেন তো? বিশ্বাস না করার তো কোনো কারণ দেখছি না। না মানে আমার এই পোশাক আশাক এগুলো, মানে কথাগুলো শুনতে কেমন বেমানান লাগছে না? মনের কথার কোনো পোশাক হয় না। বাহ,
চমৎকার কথা তো, মনের কথার কোনো পোশাক হয় না। আচ্ছা, আপনি কে বলেন তো? আপনাকে আমার কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। কে আপনি? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি যেখানে যেতে চাইছেন। কিন্তু এটা কোন জায়গা? এই জায়গার নাম তো আমি কখনো শুনিনি, নিশ্চিন্তপুর কখনো তো শুনিনি। আচ্ছা, আমি কি মারা গেছি? এটা কি আমার মৃত্যুর পরের জীবন? দেখুন, আপনি মৃত নন, আমিও প্রেতাত্মা নই। আপনি বেঁচে আছেন, এখানেই আছেন, ঢাকায় আছেন। ঢাকায়? এটা ঢাকা? তাহলে আমি জায়গাটা চিনছি না কেন? এই নদীটা পার করলেই ঢাকা। কিন্তু নদী পার হব কি করে? এখানে তো কোনো নৌকা নেই, মানুষ নেই, জন নেই, কিচ্ছু নেই। আমি কি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাবো নাকি? সামনে নৌকা আছে, আসুন। আরে বাবা, ফোনটা ধর না। এই তোর ফোনটা দে। আরে বকুল ফোন দিছে, কি বলবো ফোন করে? আরে বাবা, আমি বকুলকে ফোন করার কথা বলছি না, আমি তোর ফোনটা দিয়ে অজন্তাকে ফোন করব। দেখি ধরে কিনা, দে। না, ধরো ধরো, লক করে দে। হ্যাঁ অজন্তা, আমি আমি কাদের। হ্যাঁ বলেন। আসলে ব্যাপারটা কি হয়েছে সেটা ঠিক আমরা বুঝতে পারছি না। মানে তুমি তো আমাদের এই সমস্ত সিচুয়েশনটাই জানো। কাদের ভাই দেখেন, আমি তো বোধহয় আপনাদেরকে সব বিষয় পরিষ্কার করেই বুঝিয়ে বলেছি, তাই না? হ্যাঁ, কিন্তু এই বার্থ সার্টিফিকেটটা কোথায় পাবো? এদেশের মানুষের কি বার্থ সার্টিফিকেট হয় নাকি? বার্থ সার্টিফিকেট না থাকুক, বয়স প্রমাণ করার জন্য নিশ্চয়ই কোনো কাগজপত্র আছে। পড়াশোনা তো করেছে মেয়েটি, করেনি? না, তা তো অবশ্যই করেছে, কিন্তু ওই সার্টিফিকেট তো সাথে নিয়ে আসে নাই। আর সেটা আনতে গেলেও তো অন্তত একদিন সময় লাগবে, এদিকে তো সময়ও নাই আমাদের হাতে। কাদের ভাই দেখেন, এভাবে অন্যের ফোন থেকে আমাকে ফোন করে ডিস্টার্ব না করে আপনি সার্টিফিকেট কালেক্ট করার ব্যবস্থা করেন, ঠিক আছে? আমি চাই কাজটা আপনারা করেন, ওকে? ধুস, অপমানের চূড়ান্ত করলো। নে, তুই কথা বল। আমি কি বলবো? আরে আমাকে যা বলতে বলেছিস তাই বল। তুমি কেন বললে না? কি মুশকিল, আমাকে বলার সুযোগটা দিল কই? হ্যাঁ, তুমিও যাও আমার ছেড়া। আরে ওই তো একটা নৌকা। হ্যাঁ, নৌকা। কিন্তু কোনো লোকজন তো নাই এখানে। লোকজন খুব একটা আসে না। কেন? কি জানি, হয়তো আমার সঙ্গ ওদের পছন্দ না। তাহলে আমি যাবো কি করে? আমি নিয়ে যাব। আপনি আপনি নৌকা চালাতে জানেন? পাল আছে তো, পালি নৌকাকে টেনে নিয়ে যাবে। আসুন।
হ্যালো। ফোন ধরছেন না কেন? ধরছি না, ধরতে ইচ্ছে হচ্ছে না বলে। কি বললেন? যা বললাম তা তো শুনলেই, আবার প্রশ্ন কেন? পিপিএম এ কি হয়েছে কিছুই তো বললেন না। কাল কি শুটিং হচ্ছে? হ্যালো, আপনি কথা বলছেন না কেন? কি হয়েছে? বললাম না কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ফোন রাখো, বিরক্ত করো না। আচ্ছা, আমার ছোট্ট একটা কৌতূহল হচ্ছে, মেয়েটাকে প্রস্তাব দেওয়ার পর 3 দিন পরে সে আপনাকে কি বলল? এটা খুবই হাস্যকর। একদম মানে ছেলে মানুষের মতো একটা কথা বললো। কি বলল? প্রচণ্ড কেঁদেছে মেয়েটা। আমার সঙ্গে সম্পর্কে জড়াবে কিনা এটা নিয়ে অনেক ভেবেছে। শেষে কি বললো জানেন? কি বলল? বলল, আমাকে কখনো দুঃখ দেবেন না তো। আচ্ছা আপনি বলেন, এটা কোনো প্রশ্ন হলো? কেন, এটা কি প্রশ্ন নয়? জি। কি বলেছিলেন এর উত্তরে? কি বলবো, ভালোবাসার মানুষকে কেউ কখনো দুঃখ দেয়? দেয়। মানুষ ভালোবাসার মানুষকে সবচেয়ে বেশি দুঃখ দেয়। আমি দেব না। আমি মানুষের মন নিয়ে কাজ করি, অনুভূতি নিয়ে কাজ করি। আমি পড়াশোনা করেছি, অশিক্ষিত না আমি। আমার এখনকার পোশাক আশাক দেখে হয়তো আপনি দেখুন, আমি ক্রিয়েটিভ কাজ করি, সৃজনশীল মানুষ আমি। আমি জানি মানুষের কতটা সম্ভাবনা, কত স্বপ্ন, কত স্বাদ নিয়ে ওরা বাঁচে। আমি কেন মানুষকে দুঃখ দেব? আর যাকে ভালোবাসি তাকে দুঃখ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তার মানে এই জীবনে আপনি কখনো কাউকে দুঃখ দেননি? হ্যালো, হ্যালো। কি অবস্থা? সার্টিফিকেট জোগাড় হয়েছে? দেখুন অজন্তা, আমি আসলে বুঝতে পারছি না যে সমস্যাটা কোথায়। ফিল্মটা তো আমি বানাবো, তাই না? মেয়েটাকে তো অ্যাপ্রোপ্রিয়েট এজে পোর্ট্রেট করা তো আমার দায়িত্ব। তার মানে তুমি স্বীকার করছো মেয়েটার এজ কম? না, ওর এজ আমি যা বলেছি সেটাই। কিন্তু তুমি বললে তো হবে না অন্তর। আমার ক্লায়েন্ট তো সেটা বিশ্বাস করছে না। তোমার সামনেই তো ওরা কথাটা বললো, তাই না? হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু ওর সার্টিফিকেটগুলো অন্তত সময় লাগবে। সরি, টাইমটা তো আমি কোনোভাবে কনসিডার করতে পারছি না। সেক্ষেত্রে এখন আমি কি করতে পারি বলুন? এই কাজটা যদি না করতে পারি তাহলে কি অবস্থা হবে সে তো আপনি। আমি কি করতে পারি বলো? আর তাছাড়া একটা নতুন মডেলের ব্যাপারে তুমি এত ফ্যাসিনেটেড কেন আমি তো সেটাও বুঝতে পারছি না। অন্তত তুমি একটা কাজ করো, তুমি মেয়েটাকে না করে দাও, আমি তোমাকে মডেল দেব। ভুরি ভুরি মডেল আছে, ওদের চোখেও তুমি একই রকম ড্রিম দেখতে পাবে, ওরাও দেখতে একই রকম কিউট হবে, বিলিভ মি। তুমি এত টেনশন করো না, এত টেনশন করার কিছু নেই। আরে বোকা, তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? তুমি কালকেই শুটিং করতে পারবে, ঘাবড়ানোর কিছু নেই, আমি তো আছি। কিন্তু অযথা তুমি তুমি এক কাজ করো, তুমি কাদের ভাইকে পাঠিয়ে দাও, আমি তোমাদের চেকটা রেডি করে রাখছি। হুম, আচ্ছা ঠিক আছে, কাদের ভাইকে আমিই ফোন দিচ্ছি। ওকে, রাখছি। হ্যালো। হ্যাঁ কাদের ভাই, আপনার সাথে তখন একটু মিসবিহেভ করে ফেলেছিলাম, কিছু মনে করেননি তো? আরে না 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 না, আমি কিছুই মনে করি নাই। কাদের ভাই আপনি এক কাজ করুন, আপনি আমার অফিসে চলে আসেন, আমি বিকেলের মধ্যে আপনাদের চেকটা রেডি করে রাখছি, আপনি নিয়ে যান। 1 ঘন্টার মধ্যে চেক? মানে কিন্তু সার্টিফিকেট তো আসলে। আরে ভাই বাদ দিন তো ওসব, ওগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি আপনাদের ডিরেক্টরের সাথে কথা বলেছি। আসুন ভাই। বুঝলেন, পোশাক আশাকে মানুষ হয় না, মানুষ হয় মনে। গ্রিসে ডায়োজনিস নামে একজন অদ্ভুত লোক ছিল। সে দিনের বেলায় লণ্ঠন হাতে করে রাস্তায় রাস্তায় ঘুরতো। জিজ্ঞেস করলে বলতো, মানুষ করছি ভাই, মানুষ। পোশাক পরা মানুষগুলোকে তার মানুষ মনে হয়নি, সে খুঁজছিল মনওয়ালা মানুষ। এসব কথা আপনি আমাকে কেন বলছেন? কি জানি,
বলতে ইচ্ছে করলো তাই বললাম। আচ্ছা, আপনার ক্লায়েন্টরা যদি মেয়েটাকে রিজেক্ট করে, যদি বলে যে এই পণ্যের জন্যে এই মেয়েটা ঠিক নয়, তাহলে তাহলে কি মানে তাহলে আপনি কি করবেন? কি করব? রিজেক্ট করার কথা হচ্ছে কেন? ফিল্মটা তো আমার, আমি বানাবো। ওদের পণ্যের জন্য মেয়েটা যায় কি যায় না সেটা তো ওরা ফিল্মটা দেখার আগে ডিসাইড করতে পারে না। ডিসাইড করবো আমি। আমি জানি ক্যামেরায় কাকে কেমন দেখাবে। ওই ক্লায়েন্ট তো সেটা বুঝবেই না। আপনি খামাখা উত্তেজিত হচ্ছেন কেন? আমি শুধু জানতে চাইছি যে ক্লায়েন্ট যদি রিজেক্ট করে তাহলে আপনি কি করবেন? সেটা সেটা ঘটার আগে বলতে পারছি না। আমার কি মনে হয় জানেন, আপনি আপনি মেয়েটাকে খুব বড় একটা দুঃখ দেবেন। মানে? আমরা এসে গেছি, এখানে নামলেই আপনার চেনা পথ। চলুন। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম শৈবাল। শৈবাল? হ্যাঁ। বাহ, মাঝে মাঝে আসবেন। আগে অনেকে আসতো, এখন কেউ আসে না। মানুষ অচেনা পথে হাঁটার জন্য আমার কাছে আসতো। আপনি কিন্তু আসবেন, ভুল করে হলে ওদিকে আসবেন। অচেনা পথে হাঁটা আনন্দই অন্যরকম। মানুষ যে কেন শুধু শুধু চেনা পথে হাঁটে। জি, আসবো। ধন্যবাদ। শৈবাল, এই অজন্তা ফোন করেছিল, তোর সাথে কোনো কথা হয়েছে? না, ওই আমাকে ফোন করে বললো যে অফিসে যে চেকটা নিয়ে আসতে। বিষয়টা ঠিক বুঝলাম না, অজন্তা পাল্টে গেল না। চেক নিয়ে আসতে বলছে যখন, যাও নিয়ে আসো। না, তা যাচ্ছে, কিন্তু তোর সাথে কোনো কথা হয়েছে নাকি? শুটিং কি কালকে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। অজন্তা মডেলের ব্যবস্থা করবে। বাহ, তাহলে তো ঝামেলা চুকে গেল। হ্যাঁ, ঝামেলা চুকে গেল মানে? কাদের ভাই, তুমি বকুলের কথাটা ভাববে না? মেয়েটা আশা করে আছে। সবার সব আশা পূর্ণ হয় না, বুঝলি? বৃহৎ স্বার্থের জন্য আসলে ক্ষুদ্র কিছু তো ত্যাগ করতেই হয়, তাই না? বিষয়টা ক্ষুদ্র না কাদের ভাই, ক্ষুদ্র না। মেয়েটা মফস্বল থেকে আসছে কাজ করার জন্য। আমরা ওরা আশ্বস্ত করছি। কত কিছু ভেবে নিছিলাম মেয়েটা, বলো। এখন মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ভেঙে ফেলবো। তাছাড়া কি করবি? এই চেকটা যদি আজকে না পাই, তাহলে এই হাউসটার ভবিষ্যৎ কি হবে একবার ভেবে রাখতো। এই যে তোর যে এত ক্রিয়েটিভ সেন্স, আইডিয়া, অ্যাপ্লিকেশন, এসবের মূল্যটা কি যদি হাউসটাই না থাকলো? হ্যাঁ, কিন্তু বকুলরে কি বলবো, কি করে না করবো রে? তুই আছিস তোর বকুলকে নিয়ে, আর আগে হাউসটার কথা ভাব, তোর নিজের কথা ভাব। শোন, বকুলের মতন এমন অনেক শিল্পীর স্বপ্ন শুরু হওয়ার আগে কেচে যায়, তাতে জগতের কারো কিছু আসে যায় না। কিন্তু শিল্পীর ক্ষতিটা তো হয়। আরে যে কাজই শুরু করলো না সে আবার শিল্পী হলো কোত্থেকে? ভাব, তুই একবার হাউসটার দিকে তাকা, তোর নিজের দিকে তাকা। পৃথিবীটা হচ্ছে ইন্ডিভিজুয়ালদের দখলে। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, সেলফিশ। এখানে অন্যের কথা ভাববার কোনো সময়ই নেই। কিন্তু কাদের ভাই, এই বিজ্ঞাপনটার জন্য বকুলকেই দরকার। তুমি স্টোরিটা দেখো, ক্যারেক্টারটা দেখো, দেন ইউ ক্যান ইমাজিন। দেখো তুমি। আরে বাবা, তুই হলি একজন ক্রিয়েটর। তুই চাইলে যে কারো কাছ থেকে কাজটা বের করে নিতে পারবি। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ আর রাইজিং। কিন্তু বকুলকে তো আমি কথা দিয়েছিলাম। ফাইন, কথা দিয়েছিস, বেশ করেছিস। এখন বিষয়টা ভুলে যা। কথা রাখবার জন্য অনেক সময় পাওয়া যাবে জীবনে। শোন, তুই ফোন করে বলে দে, আর আমি চেকটা নিয়ে আসছি। ওকে?
কে কি করছো? ফোন করছি। কাকে? অজন্তাকে। ও যেমনটা চাইছে তেমনটাই হবে। আর বকুল? এখন বকুলের কথা ভাববার সময় নেই। কেন? ভাবলে অসুবিধে কি? আছে, অসুবিধা আছে। ব্যাংকে অনেক টাকা লোন, হাতে সময় মতো 2 দিন। তোমার লোনের বলি হবে বকুল? বেশ চমৎকার। আমি আর কি করতে পারি? অন্য কোনো রাস্তা খোলা থাকলে তো হতোই। তুমি নিজে আত্মঘাতী হতে পারো না? এটুকু পৌরুষ নেই তোমার মধ্যে? মানে ডুবে যাক না তোমার এই প্রোডাকশন হাউস, ধ্বংস হয়ে যাক। যোগ্যতা যদি থাকে তাহলে এইরকম হাউস আরো 10টা হবে। বন্ধ করো এইসব অযৌক্তিক ফালতু বিষয় মেনে নেয়া। তুমি আজকে একটা মানবে, কালকে আরেকটা মানতে হবে, পরশু মানতে হবে, তরশু মানতে হবে। এভাবে মানতে 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 মেনে নেওয়াটা তোমার অভ্যাস হয়ে যাবে। ভালো কাজ করবে কি করে? আচ্ছা বাদ দাও, বাদ দাও। না করলো ওই বিজ্ঞাপন, তাতে ওই মেয়েটা অন্তত সান্ত্বনা পাবে, ওর মনের দুঃখটাও একটু কমবে। মানুষের মনে দুঃখ দেয়া মানে বোঝো? কথা আমার হচ্ছে না, কথা হচ্ছে তোমার। মানুষের মনে দুঃখ দেওয়ার মানে আমাকে জিজ্ঞেস না করে নিজেকে জিজ্ঞেস করো না। তুমি কি বোঝো? হ্যালো অজন্তা। চেক নিয়ে বসে আছি। বকুলের চিন্তা মাথা থেকে গেল? সরি অজন্তা, তোমাদের কাজটা আমি করছি না। মানে? বাই। হ্যালো হ্যালো হ্যালো